হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো এই ভিডিওতে আমরা একটা ওয়েবসাইট ডিজাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো, একদম রিয়েল লাইফ প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা আমাদের স্টুডেন্টসদের জন্য খুবই হেল্পফুল হবে। অর্থাৎ এই ভিডিওতে তারা শিখতে পারবে যে আসলে কিভাবে ওয়েবসাইট ডিজাইনিংয়ের প্রজেক্ট শুরু করতে হয়। এবং আমি প্রতিবারই চেষ্টা করি নতুন প্রজেক্ট যখন শুরু করি স্টুডেন্টসদের জন্য ভিডিও রেকর্ড করে আপলোড করার জন্য, একদম বিগিনিং লেভেল যারা আছে তাদের জন্য, তারা যেন প্রজেক্ট কীভাবে শুরু করে এই জিনিসটা বুঝতে পারে। অর্থাৎ তাদের ক্লায়েন্ট প্রজেক্ট করতে গেলে যেন কোনো সমস্যা না হয়, এবং তারা যখন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবে তাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম যে আমি আমার জেলার অর্থাৎ হবিগঞ্জের কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইনিংয়ের প্রজেক্ট নিয়েছি, এবং হবিগঞ্জে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটের অফিস খোলার পর এইটা হচ্ছে প্রথম প্রজেক্ট, যে প্রজেক্টটা আমি আমার জেলার কোনো ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছি কিংবা পেয়েছি। তো কীভাবে ক্লায়েন্ট পাইলাম, আসলে কেউ একজন উনি যেহেতু ইউকেতে থাকেন, উনি হচ্ছে হবিগঞ্জের, বাট ওনার বিজনেস কিংবা উনি মূলত প্রবাসী। সো ওনাকে কেউ একজন শেয়ার করছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর উনি আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করছে এবং খুবই ফ্রেন্ডলি, এবং যেহেতু আমার নিজের জেলার, সো এখানে আরও বেশি ক্লোজ রিলেশনশিপ একটা অলরেডি বিল্ড আপ হয়ে গেছে। তো যাই হোক, ওনার প্রজেক্ট আমরা ইনশাল্লাহ শুরু করা হয়ে গেছে, এবং শুরু করার জন্য মূলত এই ভিডিওটা আমরা আমাদের নতুন স্টুডেন্টস এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাকে ফলো করে তাদের জন্য শেয়ার করা। তো প্রজেক্ট মূলত কনফার্ম হয়েছে এবং আমরা প্রজেক্ট স্টার্ট করব। এই জন্য প্রজেক্ট কীভাবে স্টার্ট করতে হয় নতুন ক্লায়েন্টকে পাওয়ার পর কিংবা নতুন প্রজেক্ট পাওয়ার পর, সেই জিনিসটাই আমরা এই ভিডিওতে দেখাবো। তো উনি আসলে কী ধরনের ওয়েবসাইট বানাবে এই জিনিসটা একটা রেফারেন্স দিই। তো আমার যারা নিউ স্টুডেন্টস আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল। যারা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ শুরু করবেন তারা এটা অবশ্যই ডিপলি দেখবেন। আমি মূলত তাদেরকে মেনশন করে ভিডিওটা রেকর্ড করতেছি, যদিও সবার জন্য হেল্পফুল। আপকামিং যত স্টুডেন্টস আসবে যারা আমাকে ফলো করে, আমার ইউটিউব চ্যানেল ফলো করে, সবার জন্য। সো ওনার যে ওয়েবসাইট লাগবে এটা হচ্ছে মূলত যারা পড়াশোনা করার জন্য ইউকেতে যেতে চায় তাদের কনসালটেশন সার্ভিসের। সো এখানে দেখতে পাচ্ছেন উনি মূলত 3টা ওয়েবসাইটের রেফারেন্স দিচ্ছে, এবং 3টাই হচ্ছে বিদেশে পড়াশোনা রিলেটেড কনসালটেশন সার্ভিস, লাইক ভিসা সার্ভিস কিংবা বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন করানো। তো এই ধরনের সার্ভিস মূলত উনি দিতে চাচ্ছেন, এবং উনি অলরেডি 3টা রেফারেন্স ওয়েবসাইট শেয়ার করছে। তো এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। যদি কোনো ক্লায়েন্ট আমাদের সাথে রেফারেন্স ওয়েবসাইট শেয়ার করে, সেক্ষেত্রে সেই প্রজেক্টটা করতে আমাদের জন্য খুবই ভালো হয়। তো এই জন্য এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা খুব সহজেই করতে পারবো, এবং এই প্রজেক্টটা আমি আমার স্টুডেন্টসদেরকে দিয়ে দিব। দেখব প্রত্যেককে একদম ইন্ডিভিজুয়ালভাবে এই ওয়েবসাইটটার ডিজাইন এবং ডেভেলপ করার কথা বলবো, এবং এই ওয়েবসাইটটার ডিজাইন ডেভেলপ হবে মূলত ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর দিয়ে। সো খুবই ইজি। তো অনেকে মনে করে ওয়ার্ডপ্রেস তো শেষ, এআই আসছে, ওয়ার্ডপ্রেস শেষ, ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ হয় না, এলিমেন্টর দিয়ে ফেস বিল্ডার এগুলোর চাহিদা নাই, এআই সব কিছু করতে পারে। সো একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, আসলে কোনো কাজের ডিমান্ডই চেঞ্জ হয় না, সব কাজের ডিমান্ড বাড়ছে। আইটি সেক্টর, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এভরিওয়্যার। সো এগুলো এক্সপান্ড হচ্ছে, এবং আমি নিজে একটা বিদেশি এজেন্সির সাথে রিমোট জব করতেছি, এবং আমার নিজের এজেন্সি, ইনহাউস এজেন্সি চালাচ্ছি, একটা লার্নিং প্ল্যাটফর্ম চালাচ্ছি। সো কাজ আসলে কমতেছে না, কাজ বাড়তেছে, বাট কাজের সিস্টেমগুলো ডিফারেন্ট হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে, এবং সিস্টেমগুলো আসলে একটু আপগ্রেড হয়েছে, পরিবর্তন হয়েছে। সো যারা নিজেকে আপগ্রেড করবে এবং এর সাথে নিজেকে স্কুপ উইথ খাপ খাওয়াতে পারবে, তারাই মূলত এই রেচের মধ্যে টিকে থাকবে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমাদের সফলতা অলরেডি অনেক ভালো চলতেছে। সো আপনারা যারা ফাইজা আইটিতে ভর্তি হতে চান, ফাইজা আইটির ট্রেনিং নিতে চান, তারা অবশ্যই আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটে আসবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এবার আমাদের ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সও অনলাইনে শুরু করছি। এর আগে আমাদের শুধু শপিফাই ফ্রিল্যান্সিং শপিফাই কোর্সটা অনলাইনে ছিল, এবং এইটাই আমাদের ফার্স্ট কোর্স ছিল, যে কারণে আমরা অনেক সফলতা পাই, এবং সফলতার পরে আমরা ফাইজা আইটি ইনস্টিটিউটে ফিজিক্যাল অফিস নেই। সো আপনারা অবশ্যই আসবেন, যাচাই করবেন, জানবেন, স্টুডেন্টদের সাথে কথা বলবেন, আমাদের প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন, কারা ইনকাম করতেছে, তাদের সাকসেস রেট কেমন। ফিজিক্যাল অফিস নেওয়ার পর সবচেয়ে পজিটিভ হয়েছে, আমাদের যত স্টুডেন্ট কোর্স কমপ্লিট করছে তারা সবাই ইনকাম করতেছে, এবং রেগুলার ইনকাম করতেছে। এইরকম না যে $5 $10 ইনকাম করে তাদের সাকসেস হয়ে গেছে এবং আমরা তাদেরকে দিয়ে প্রেজেন্ট করছি, ওইরকম কিছু নাই। জাস্ট তারা রেগুলার মান্থলি বেসিস ইনকাম করতেছে, যারা কোর্স কমপ্লিট করছে, এবং আমরা যা শিখাইছি সেগুলো সম্পূর্ণ তারা করতে পারে। তো যাই হোক, এই প্রজেক্ট আমরা কীভাবে শুরু করব, এই প্রজেক্টটা খুবই সহজ। এই প্রজেক্টটা শুরু করার জন্য আমরা যে কাজ করব, প্রথমে আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিয়ে দিব লাইক স্টাডি ইন ইউকে, ওয়েব ডিজাইন ফর ইউকে ক্লায়েন্ট।
তো যাই হোক, এবার আমি আমার স্টুডেন্টসদেরকে একটা লাইভ প্রজেক্টের স্টার্টিংটা আবার দেখাই। নতুন প্রজেক্টে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা ডেস্কটপের মধ্যে এসে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দেব ওয়েবসাইট ডিজাইন ফর ইউকে ক্লায়েন্ট। ওয়েবসাইট ডিজাইন ফর ইউকে ক্লায়েন্ট আমরা একটা ফোল্ডার নিলাম। আপনারা অবশ্যই গুগল ড্রাইভের মধ্যে ফোল্ডার নেবেন। গুগল ড্রাইভের মধ্যে ফোল্ডার নিলে হয় কি, যে আপনারা এই ফোল্ডারটা আমাদের অন্যান্য টিম মেম্বার্স, আপনার ক্লায়েন্টস কিংবা আপনার সিনিয়র ডেভেলপার, জুনিয়র ডেভেলপার কিংবা অ্যাসিস্ট্যান্ট সবার সাথে শেয়ার করতে পারেন। তো এই ফোল্ডার নেওয়ার পর আমরা একটা ফাইল নেব। এই ফাইলের নাম হবে লাইক আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিলাম, ওয়েব কিংবা প্রজেক্ট ইনফো। প্রজেক্ট ইনফোতে আমরা কী কী রাখবো, প্রজেক্ট ইনফোতে আমরা মূলত কয়টা পেজ হবে এই জিনিসটা আমরা আগে থেকে এখানে লিখে রাখবো। সো এখানে যেহেতু রেফারেন্স আছে দেখতেই পারতেছেন, 1 2 3 4 5 6 7 7টা পেজ আছে এখানে। এখানে আছে আরও কম। আমরা মিনিমাম কিছু পেজ অবশ্যই রাখবো, সেটা হচ্ছে হোম অ্যাবাউট কন্ট্রাক্ট, হোম অ্যাবাউট কন্ট্রাক্ট এবং সার্ভিস। এই 4টা পেজ থাকবে, এই 4টা পেজ রাখবো। এবং প্রাইভেসি পলিসিটা আমরা রাখতে পারি, কিংবা উনি যদি আরও কোনো পেজ রাখতে চায় তো এই 5টা পেজ টোটাল রাখবো। প্রাইভেসি পলিসি রাখতে পারি, কিংবা পোর্টফোলিও কিংবা গ্যালারি। তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা ফুটার নেব, একটা হেডার নেব, এবং এখানে মেইন স্লাইডার আছে, মেইন স্লাইডার একটা ইমেজ আছে, তারপর একটা টাইটেল। আমরা যদি এখানে দেখি, এখানেও সেম একটা মেইন স্লাইডার ইমেজ আছে। তারপরে এখানে যদি দেখি এটা একটু ডিফারেন্ট, আমরা এইভাবে করব না, আমরা একটু সিম্পল রাখবো। তারপর আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এইগুলো রেফারেন্স আমরা এইগুলাই ফলো করব, বাট এর চেয়ে আপগ্রেড ডিজাইন করব। এই ওয়েবসাইট থেকে আমি হেডার এবং মেইন স্লাইডার নিতে পারি। তারপর আমি যে কাজটা করতে পারি, এইখান থেকে আমি প্রোমো সেকশনটা নিতে পারি, এই যে এই জায়গাটা নিতে পারি, ওকে। কিংবা ডাইরেক্টলি আমরা এই সেকশনটা নিতে পারি, লুকস গুড। এইটাও সুন্দর আছে, বাট ডিজাইনটা আমরা ডিফারেন্ট করব। এটা খুব ইজি, এটা আমরা নিব। এবং এইখান থেকে আমরা ম্যাক্সিমাম জিনিস নিতে পারি, বাট ফুটারটা আমরা এইখান থেকে নিব না। ফুটার আমরা নেব অন্য একটা জায়গা থেকে, এইটাও না, ফুটার আমাদের পছন্দ হয়নি। ফুটার আমরা নিয়ে নিব, ফুটার একদম পছন্দ হয়নি, ফুটার আমরা এইখান থেকে করতে পারি। সো সব মিলে এটা আহামরি কোনো প্রজেক্ট না, আমরা চাইলেই এটা একদিনের মধ্যে শেষ করে দিতে পারি। খুবই ইজি, খুবই সিম্পল একটা প্রজেক্ট, খুবই সিম্পল। এই প্রজেক্টটা আমরা একদিনের মধ্যে শেষ করে দেবো, এবং ইনশাল্লাহ ওনার আরও অনেক ওয়েবসাইট আছে, বাট এইটার ডিজাইন কোয়ালিটি অনেক বেশি ভালো হবে রেফারেন্সের চেয়ে। তো আমার কাছে মনে হয় নতুনরা অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে প্রজেক্ট শুরু করতে হয়, কী কী জিনিস রাখতে হয়। আমি এই ধরনের আরও ভিডিও দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, যে কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইনিংয়ের প্রজেক্ট শুরু করা যায় একদম স্কেচ থেকে। সেই ভিডিওগুলো আরও ডিটেলস, সো সেই ভিডিওগুলো দেখবেন। এবং এইটা হচ্ছে জাস্ট রিয়েল লাইফ একটা নতুন প্রজেক্ট আসলে আমি যে জিনিসটা করি টিম মেম্বার্সদেরকে বোঝানোর জন্য। তো দেখা যাক টিম মেম্বার্স যারা আছে, টিম মেম্বার্স বলতে আমাদের স্টুডেন্টসরা রাইট নাও আমাদের টিম মেম্বার্স, তারা আমাদের সাথে কাজ করে। সো তারা কেমন ডিজাইন করতে পারে আমরা দেখি। তো ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন।